আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসির ইন্ডেক্স বেড়েছে 17.33%। আজকে ডিএসসির ইন্ডেক্স অবস্থান করছে 5,866। চলুন দেখে যাই ডিএসসির টপ 10 কোন ডিএসসির ইন্ডেক্সটা আমরা দেখি। দেখেন এইখানে এই যে ব্রেকআউটের পরে মোটামুটি অনেক বড় একটা ট্রেন্ড এসেছে। এখান থেকে এই যে গ্রিনের পরে ছোট্ট রেড, দেখেন এইখানে গ্রিনের পরে ছোট্ট গ্রিন, পরে রেড হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ঠিক 1-2 দিন স্লো থাকতে পারে, বাট কারেকশন নেবেন না, হালকা স্লো থাকতে পারে। সো যদি স্লো থাকে সেই দিকে কি হবে, মার্কেট স্লো পেইড বাড়তে পারে। এখন চলুন আমরা দেখে আসি আমাদের রেগুলার টপ 10। এই যে রেগুলার টপ 10, বামে দেখেন আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা কোর্স করতে চান বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন আমরা নিয়মিত টপ 10 দেখে আসি। আজকে টপ 10-এ ছিল প্রথমে মেঘনা ইন্স্যুরেন্স, দ্বিতীয় শার্প ইন্ডাস্ট্রিজ, তৃতীয় গ্লোবাল ইন্স্যুরেন্স। দেখেন এই তিনটা স্টক সম্পর্কেই মেঘনা ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল, এই তিনটাই বলা হয়েছে যে ভালো হবে। এরপরে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা বলা হয়েছে ভালো হবে। আজকে ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও ভালো করেছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স লিস্টে নেই। তো মেঘনা ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, মালেকটা তো এখনও ভালো হচ্ছে। মালেকটা, ইউনিলিভার, বিডি থাইয়ের পরে সোনালী পেপারের পরে ইস্টল্যান্ডের পর ফেকডিলের পর কর্ণফুলী। আজকে টপ 10 জুড়েই রয়েছে মিউচুয়াল ফান্ড, না আজকে টপ 10 জুড়েই রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। সো ইন্স্যুরেন্স সেক্টরের এই মুভমেন্টগুলো আমরা দেখে আসি কি অবস্থা। আজকে মেঘনা ইন্স্যুরেন্স দিয়ে শুরু করি। দেখেন মেঘনা ইন্স্যুরেন্স পরপর 3 দিন প্রাইস বাড়লো। এখানে ভলিউমের অবস্থাও ভালো। তো মেঘনা ইন্স্যুরেন্স শুরু করলো কোথা থেকে? 31 টাকা থেকে। মেঘনা ইন্স্যুরেন্স যদি ভালো ট্রেন্ড ধরে রাখে, হয়তো মাঝে মাঝে স্লো হবে, কারেকশন হবে, আলটিমেটলিও চলে যাবে অনেক দূরে। মেঘনা ইন্স্যুরেন্সটা যাদের আছে তারা হোল্ড করেন। এরপরে চলে যায় শার্প ইন্ডাস্ট্রিজ। তো এই যে 32 টার্গেট দিয়েছিলাম 20 টাকা থেকে, দেখেন শার্প ইন্ডাস্ট্রিজ কিন্তু আস্তে আস্তে 32 টাকার দিকেই চলে আসলো। এই যে এখানে বক্স আউট করে দিয়েছিলাম, এখানে ব্রেকআউটের সময় বলেছিলাম। তো এখান থেকে শার্প ইন্ডাস্ট্রিজ চলে যাচ্ছে 29 টাকা 20 পয়সায়। যারা শার্প ইন্ডাস্ট্রিজ নিয়েছেন 32 পর্যন্ত হোল্ড করেন। এখনও শেয়ারটি বাড়তি ট্রেন্ডে আছে এবং ভালো ট্রেন্ডে আছে। এটা এখনও স্ট্রংলি হোল্ড করেন, ভালো অবস্থায় আছে। এরপরে চলুন তৃতীয় স্টকস মালিক স্পিন ও গ্লোবাল ইন্স্যুরেন্সে আমরা চলে যাই। মালিক স্পিনটা এখান থেকে এই যে ধীরে ধীরে ক্যান্ডেল ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে অবশ্যই মালিক স্পিনটার প্রফিট নিয়ে ফেলতে হবে। মালিকের স্পিন আস্তে আস্তে প্রফিট নেবেন। এরপরে গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। গ্লোবাল ইন্স্যুরেন্সটা কী হলো দেখেন। গ্লোবাল ইন্স্যুরেন্স যে এখান থেকে ব্রেকআউটের পর একটা ছোট রেড ক্যান্ডেল ছিল, বলেছিলাম যে পরের দিন আবার ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিবে। আজকে তাই হলো এবং কন্টিনিউশন প্যাটার্নে চলে যাচ্ছে। এখন হচ্ছে যে গ্লোবালটা সবচেয়ে ভালো ট্রেন্ডে আছে। ইন্স্যুরেন্সের ভিতরে যদি 1 নাম্বার মার্কিং করি, তাহলে গ্লোবাল ইন্স্যুরেন্স 1 নাম্বারে অবস্থান করবে। এরপরে চলুন আমরা ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখে আসি। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা কী অবস্থা হলো। ইউনিয়ন ইন্স্যুরেন্স ভালো হবে বলা হয়েছিল। এই যে ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও টানা বাড়তেছে, এটা 60 টাকার দিকে চলে যাবে। আর গ্লোবাল ইন্স্যুরেন্সটা যাবে, দেখেন গ্লোবাল ব্রেকআউট হয়েছিল 31 থেকে এটা 62 টাকার দিকে চলে যাবে। গ্লোবাল ইন্স্যুরেন্স হোল্ড করেন, ইউনিয়ন ইন্স্যুরেন্স হোল্ড করেন, মেঘনা ইন্স্যুরেন্স হোল্ড করেন। এরপরে বিডি থাই দেখে আসি। বিডি থাইয়ের কথা বলেছিলাম, দেখেন ঘুরবে, আজকেই কিন্তু ঘুরে গেছে।
এই যে বিডি থাই কি বলেছিলাম এখান থেকে আরেকটা সুইং দিয়ে 22 টাকা 20 পয়সার দিকে যাবে, এম আকৃতির গ্রাফ করবে, ও কিন্তু বাড়তেছে। সো আজকে বিডি থাইয়ের ভলিউমও অনেক ভালো, টপ 10-এ যেহেতু চলে এসেছে আমাদের। বিডি থাইয়ের পরে আরেকটা ভালো স্টক, চলুন সোনালী পেপার দেখে আসি। সোনালী পেপার কিন্তু এর আগে কিনতে বলেছিলাম, সোনালী পেপারটা ভালো হচ্ছে। সোনালী পেপারই যে রেডের পরে গ্রিন, এটা খুবই ভালো সাইন। এটা যদি এই লেভেলটা ক্রস করে তাহলে 320-এর দিকে চলে যাবে। এইখানে একটা ব্যারিয়ার আছে যে এই লেভেলে 260-এর দিকে একটা ব্যারিয়ার আছে। 260টা পার হয়ে গেলে এটা মোটামুটি 320-এর দিকে চলে যাবে, 320। সো সোনালী পেপারটা আপনারা হোল্ড করুন। এরপরে ইস্টল্যান্ড, ফেকডিল, কর্ণফুলি, রূপালী ইন্স্যুরেন্স, এগুলো দেখে আসি চলুন। ইস্টল্যান্ডটাও খুব ভালো অবস্থায়, ভলিউম এবং ট্রেন্ড খুব ভালো। রূপালী ইন্স্যুরেন্সটা দেখে আসি। রূপালী ইন্স্যুরেন্সটা এই যে এখান থেকে ব্রেকআউট নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, রূপালী ইন্স্যুরেন্সটাও ভালো হবে। এরপরে দেশ গার্মেন্টস, ফেকডিল, এই কয়টা দেখে আসি। দেশ গার্মেন্টসটা দেখেন এখান থেকে এখান থেকে একটা বড় রিভার্স দিয়ে যে এইখানকার একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে। সো দেশ গার্মেন্টসটার বড় ব্যারিয়ার হচ্ছে 120 টাকা, এখান থেকে একটা ব্রেকআউট নিচ্ছে। সো এটা আরও বাড়তে পারে, মোটামুটি ভালো হতে পারে দেশ গার্মেন্টসটা। ফেকডিল, সিভিও, কনফিডেন্স সিমেন্ট দেখে আসি। ফেকডিলটাই যে একটা লালের পরে আবার ছোট গ্রিন ক্যান্ডেল। এখন ফেকডিলটা সাধারণত প্রফিট টেক করে নেবেন এখান থেকে, যেহেতু একটু স্লো হওয়ার চেষ্টা করতেছে। সো এই স্লো থাকতে থাকতেই প্রফিটটা নিয়ে নেবেন। আইএফআইসি মিউচুয়াল ফান্ড আজকে কী করলো দেখে আসি। এখান থেকে 4 টাকা 50 পয়সা এটা যাওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট যেহেতু ইন্স্যুরেন্সের দিকে, মূল ফোকাস আমরা ইন্স্যুরেন্স নিয়েই কথা বলি। এখানে ইস্টার্ন লুপটা আমি আজকে কিনেছি, দেখেন ইস্টার্ন লুপটা ভালো হয়েছে। আর এর আগের যেগুলা সিরিয়ালে ছিল, সিভিওটা দেখে আসি। সিভিওটা এই যে গ্রিনের পরে একটা রেড, পরে দেখবেন আবার গ্রিন হবে। আজকে এই যে কনফিডেন্স সিমেন্ট, এডিএনটিএল, এগুলা সব একটু স্লো হলো, এগুলা কিন্তু কিনতে হবে এই অবস্থায়। এখনই কিনবেন, তাহলে পরবর্তী কনফিডেন্স সিমেন্টটা এই যে ছোট একটা রেড হলো, এটা আবার পরে গ্রিন দিবে। এগুলা এখন কেনার সুযোগ, এগুলো এখন কিনে রাখেন। আর সিপালটা দেখে আসি চলুন। সিপালটা কি অবস্থা? সিপালটাই যে ছোট ছোট 3টা ক্যান্ডেল দিল, কিন্তু এই ছাপড়টার নিচে দেখেন নামতেছে না। এটা খুবই ভালো সাইন। কালকেই হয়তো একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখবেন যে অনেক রিভার্স করে অনেক উপরে চলে গেছে। এটা কালকে সিপালের একটা পিক ডে হবে। তো এখন আমরা চলে যাব প্রভাতিতে। চলুন প্রভাতির গ্রাফটা দেখে আসি। অনেকে প্রভাতি নিয়ে রিকোয়েস্ট করেছেন। প্রভাতিটা গ্রাফ যদি মেইনটেন করে তাহলে ও এইখান থেকে গ্রাফটা সাধারণত এই যে 55 আসার কথা, কিন্তু শেয়ারের ভলিউম ড্রাই, তো এত নিচে নামবে না। এই শেয়ারটা এখান থেকেই বা 60 টাকা লেভেলে, এই লেভেল থেকেই ঘুরে যাবে। ঘুরে দেখবেন যে একটা এম আকৃতির গ্রাফ দিবে বা এখান থেকে একটা সুইং হবে। এই শেয়ারটা খুব একটা কমার সুযোগ নেই, কারণ শেয়ারটি অনেকটা ড্রাই। তো ঠিক আছে, আজকে যেহেতু মেইনলি মার্কেট নিয়ে কিছু পরামর্শ আছে। মার্কেট নিয়ে কি পরামর্শ? অনেকে অনেকগুলো এন্ট্রি দিচ্ছেন, হয়তো 2-1 দিন ব্যাটে বলে মিলে না। ঠিক দেখবেন 3-4 দিন 5 দিন পরে দেখবেন আপনার ওই স্টকসটাই ব্যাটে বলে মিলে গেছে। যেমন ইবনে সিনা এই কয়দিনের মধ্যে আজকে হঠাৎ করে বাড়লো, দেখেন ইবনে সিনা
বলে রাখছিলাম, অনেক দিন সময় নিয়েছে, কিন্তু আজকে দেখেন এই যে মুভমেন্ট শুরু করে দিচ্ছে। তো এগুলো মুভমেন্ট তো শুরু করবে এখান থেকে যেই পর্যন্ত যে রেঞ্জ পাইতে যদি কনফার্ম পেয়ে যান, একটু সময় লাগুক, সমস্যা নেই। তো কিছু ক্ষেত্রে সময় নেবেন, ধৈর্য ধরবেন, এগুলাই মার্কেটের ট্রিক্স। সব সময় প্রতিদিন আপনার অনুকূলেই মার্কেট থাকবে না, প্রতিদিন প্রফিটের আশাও করবেন না। এক সপ্তাহে 2 দিন 3 দিন আপনার অনুকূলেই গেলে, 15 দিনে যদি আপনার 4 দিন 5 দিন আপনার অনুকূলে থাকে, তাহলেই ভালো প্রফিট পেয়ে যাবেন। প্রতিদিনই আপনার ডে হবে ব্যাপারটা এমন কিন্তু মিলবে না, কিন্তু আপনি সবসময় অ্যালার্ট থাকবেন, এন্ট্রি দিতে থাকবেন। এই যে দেখেন, গত সপ্তাহের বৃহস্পতিবারে আমি বলেছি এই সপ্তাহটা যাবে ইন্স্যুরেন্সে। তাহলে ইন্স্যুরেন্সের ভিতরে আমি কোন ইন্স্যুরেন্সে বলেছিলাম যে গ্লোবাল ইন্স্যুরেন্স বাড়বে, ইউনিয়ন ইন্স্যুরেন্স বাড়বে, প্রভাতী বাড়বে, এই কয়টা ইন্স্যুরেন্স বলেছিলাম। প্রভাতীটা বাড়ে নাই, কিন্তু দেখেন গ্লোবাল বাড়ছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স বাড়ছে। এজন্য আমি বলি ফান্ড সবসময় একটাই না ঢুকায় ফান্ড কী করবেন, ডাইভার্সিফাই করবেন, মানে 2-3টা মিলায় কিনবেন। একটাই 5,000 কিনলেন, আবার দেখলেন অন্যগুলো হচ্ছে কিনলেন না, মানে এভাবে হবে না। যখন 2-3টা টার্গেটে থাকবে 2-3টাই অল্প অল্প করে কিনবেন। আমি কিন্তু এরকম করেই কিনি। আমি গ্লোবাল কিনেছি, আমি ইউনিয়ন ইন্স্যুরেন্স কিনেছি। মেঘনাটা অনেক ভালো লেগেছে রবিবারের দিন, কিন্তু রবিবারের দিন হল্টেড ছিল, কিনতে পারি নাই। সোমবারেও যেহেতু হল্টেড ছিল, রবিবারে বৃহস্পতিবার রবিবার 2 দিন হল্টেড থাকার পরে আজকেও ভালো লেগেছে, বাট এত বাড়তি রেটে আমি কিনতে চাই নাই। বাট এখনও মনে হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স ভালো হবে, গ্লোবালটা এখনও কেনার রেঞ্জে আছে। তো আজকে যদি এই যে বিডি থাই একটা অ্যাভারেজ করলে, আপনারা যারা আটকে গিয়েছিলেন তারা এই যে অ্যাভারেজ করে আজকে বের হয়ে যেতে পারতেন। তো আমি যদি আগামীকালের বা এই সপ্তাহের জন্য আজকের মার্কেট অনুযায়ী সাজেস্ট করলে, মেঘনা ইন্স্যুরেন্স, গ্লোবাল, মেঘনা সাজেস্ট করবো না, শুধুই গ্লোবাল ইন্স্যুরেন্স সাজেস্ট করে দিলাম। এখনও গ্লোবাল ইন্স্যুরেন্স কিনতে পারবেন, গ্লোবাল ইন্স্যুরেন্স নাইস পজিশনে আছে। আর এদিকে আপনার সোনালী পেপারটা দেখতে পারেন। আর আগের যেগুলো আছে ইবনে সিনা, মনোসপুল, এই টাইপের ইস্টার্ন লুপ, যে টাইপের শেয়ার এন্ট্রি হচ্ছে, এগুলো সব হোল্ড করবেন। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। আর ভিডিও প্রতিদিন সবটুকু ভিডিও দেখবেন, তাতে আপনাদের মার্কেটটাকে বুঝতে, রিড করতে সুবিধা হবে। আজকে এক ধরনের মার্কেটের প্যাটার্ন গেল, কালকে কিন্তু আরেক ধরনের মার্কেট প্যাটার্ন যাবে। এ ধরনের প্যাটার্নের ভিতরে আপনাকে স্টক খুঁজে নিয়ে প্রফিট করতে হবে। তো এই যে গ্লোবাল ইন্স্যুরেন্সটা আজকে বলে দিলাম, এইটাকে নজরে রাখেন। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।